নজর রাখবো পরবর্তী সংবাদে। সন্ত্রাস কিংবা জঙ্গি দমনে যখন কেন্দ্রীয় সরকার তৎপর, ঠিক তখনই রীতিমতো মাথা চাড়া দিচ্ছে জঙ্গিরা, তখনই সক্রিয় হয়ে উঠেছে। তবে এবার প্রশ্ন একাধিক উঠে আসছে, তারই মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে এবার কি তবে নাশকতার ছক জঙ্গিদের, তাও আবার উত্তর পূর্ব ভারতের রেলওয়ে আর ক্ষেত্রে কি এবার নজরদারি রয়েছে সেই জঙ্গিদের? বিভিন্ন রেল স্টেশনে চলছে স্নিফার ডগ দিয়ে চিরুনি তল্লাশি। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো উত্তর পূর্ব রেলের আধিকারিক কি জানিয়েছেন তিনি। যে অ্যাট প্রেজেন্টে যে সিচুয়েশন আছে, কিছু ইনস্ট্রাকশন আমাদের উপর মহল থেকে এসেছে যে রেগুলার আমরা যেরকম চেকিং করি তার থেকে একটু বেশি নজরদারি যাতে রাখে। কোনো সাসপেক্টেড কিছু, যেহেতু আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া রেল আছে, বিশেষ করে চাংরাবান্ধা মানিকগঞ্জ রোডটা একদম লাগোয়া, সীমান্ত লাগোয়া আছে, সেই জন্য আমরা আর কিছু ব্রিজ আছে, সব জিনিসগুলোর উপর আমরা নজরদারি রাখছি, যাতে কোনো কিছু সাসপেক্টেড হলে যাতে আমরা তুরন্ত যে মানে কোনো অঘটন ঘটলে আমরা যাতে পৌঁছতে পারি এবং যাতে কোনো না ঘটে সেটা যাতে আমরা কিছু হলে পরে আমরা নজরে চলে আসি, সেই জন্য এটা বর্তমান যে সিচুয়েশন আছে, একটা পেহেলগাঁও একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের যে সিচুয়েশনটা আছে, তো যে কোনো সময় একটা কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা এই কাজটা করছি। কখনো মোটর ট্রলি পেট্রোলিং, কখনো ফুড পেট্রোলিং, জিআরপি আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ আছে, সকলের সাথে। হ্যাঁ, কুকুর দিয়েও হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনাদের এখানে তো ট্রেনেও একটা নজরদারি চালাচ্ছে, বিভিন্ন কামরাগুলো। হ্যাঁ, আপনাদের জলপাইগুড়ি রোড স্টেশন। হ্যাঁ, জলপাইগুড়ি রোড স্টেশন আছে, আমার ধূপগুড়িতে হচ্ছে, চাংরাবান্ধাতে হচ্ছে। মানে ট্রেনের উপর নজরদারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, হ্যাঁ, জনসাধারণকে জাগরণ করা হচ্ছে যাতে ওনারা কোনো কিছু, ওনাদের সন্দেহজনক কিছু হলে সাথে সাথে রেলের কর্মচারী, আরপিএফ, জিআরপি যাতে ইনফরমেশনটা দেয়। অর্থাৎ উত্তর পূর্ব রেলের আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসেছে, কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেও রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে জঙ্গিরা তাদের কার্যকলাপ তারা জারি রেখেছে এবং দিনের পর দিন তাদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই নিয়ে এবার প্রত্যেকে যেন সতর্ক হন, বিশেষ করে রেলওয়ের ক্ষেত্রে, কারণ ভারত বাংলাদেশ সীমান্ত যে জায়গায় রয়েছে সেক্ষেত্রে একটা নজরদারি বাড়তি রাখতেই হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরে কিন্তু এবার রীতিমতো তল্লাশি জারি রেখেছে, পেট্রোলিং চলছে সময়ে সময়ে, বিভিন্ন রেল স্টেশনে চলছে স্নিফার ডগ দিয়ে চিরুনি তল্লাশি। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? দেখো, একেবারে জানি যে কাশ্মীরের যে পেহেলগাঁওয়ের জঙ্গি নাশকতা, তারপরে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে কিন্তু জানি যে ভারত বাংলাদেশ এবং যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি রোড স্টেশন, সেই স্টেশনে কিন্তু আরপিএফ এর তরফ থেকে চিরুনি তল্লাশি চালানো হয়, পাশাপাশি স্নিপার ডগ দিয়েও কিন্তু তল্লাশি করা হয়। কারণ তারা যেটা জানাচ্ছেন যে উপর মহল থেকে ইতিমধ্যেই কিন্তু খবর বেশ কয়েকটি জায়গায় দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম রেল স্টেশন। কারণ ভারতের সঙ্গে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক স্থাপন তা কিন্তু এই রেল যোগাযোগের মধ্য দিয়ে হয়। ইতিমধ্যে তাদের কাছে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যে স্টেশন রয়েছেন, অর্থাৎ জলপাইগুড়ি রোড স্টেশন, সেই রোড স্টেশনে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। পাশাপাশি যে বাংলাদেশের বর্ডার রয়েছে, চাংরাবান্ধা বর্ডার এবং তিস্তা সেতু, প্রত্যেকটি জায়গাতেই পুলিশের তরফ থেকে যেমন রয়েছে, আধা সেনার পক্ষ থেকে রয়েছে এবং পাশাপাশি রেল পুলিশের পক্ষ থেকে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রেশ টানতেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষভাবে এগুলো জারি করা হয়েছে। কারণ ইতিমধ্যেই যে জঙ্গি নাশকতা, তারা কিন্তু ভারতের যে এই হুমকি বা ভারতের যে নিরাপত্তা ব্যবস্থা তাকে কার্যত উপেক্ষা করেই কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো সেই জন্যই আগাম তড়িঘড়ি যে ব্যবস্থা নেওয়া আছে, যে বিশেষত করে যেগুলো বর্ডার এরিয়া রয়েছে সেই বর্ডার এরিয়ায় কিন্তু তল্লাশি চালাতে হবে। পাশাপাশি কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্ত যে বর্ডার গুলো রয়েছে, আমরা জানি ইতিমধ্যে কি বাংলাদেশের সাথেও একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল বিভিন্ন সময়, যে বাংলাদেশে যখন ইস্যুটা উঠেছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গিরা যখন তাদের কার্যকলাপ চালাতে ব্যর্থ, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে তাদের যে ইন্টেলিজেন্স রয়েছে সেই ইন্টেলিজেন্স সূত্রে খবর যে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু জঙ্গিরা নাশকতামূলক কাজকর্ম করতে পারে। সেই জন্যই তড়িঘড়ি আগাম একটা সতর্কতা বার্তা ইন্টেলিজেন্সের পক্ষ দেওয়া হয় এবং সেই মতোই জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা যাত্রী ছিলেন তারাও জানিয়েছেন বিষয়টি, যে রেল যাত্রীদের সুবিধার্থেই কিন্তু ভারত সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছে, তারাও কিন্তু সহযোগিতা করতে প্রস্তুত শতাব্দী।
একেবারে তবে সেক্ষেত্রে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে কোনো রকম নির্দেশ যদি সেক্ষেত্রে দেওয়া হয় কয়েকদিন ঠিকঠাক ভাবে চললেও পরবর্তী সময়ে সেই নজরদারিটা কিন্তু লক্ষ্য করা যায় না। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে প্রায়শই সেই গাফিলতিটা লক্ষ্য করা যায়, যার কারণে অনুপ্রবেশের ঘটনাও কিন্তু রীতিমতো ঘটে চলে। তাই এই কতদিন পর্যন্ত সেই নজরদারিটা তারা বহাল রাখবেন? দেখো, আমরা জানি যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষে, এখানে কিন্তু জঙ্গি থেকে শুরু করে পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা অবারিত দ্বার হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দেশিকা পাঠালেও পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন রয়েছেন কোর্ট অ্যান্ড কোর্ট, তারা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছেন না। কোথাও একটা গাফিলতির অভিযোগ, কারণ প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের যে বর্ডার গুলো রয়েছে সেই জায়গায় 6 জন, 7 জন, 8 জন, 10 জন, 14 জন পর্যন্ত কিন্তু অনুপ্রবেশকারীদের ধরা পড়ছে। আজকে আমরা দেখলাম যে নদিয়া জেলায় কিন্তু অনুপ্রবেশকারীদের ধরা পড়ছে, পাশাপাশি পাকিস্তানের যোগসূত্রও কিন্তু পাওয়া যাচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উপর একটা বিশেষ নজরদারি রেখেছে ভারত সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারকে অনেকটাই সহযোগী হতে হবে, নমনীয় হতে হবে, এমনটাই জানিয়েছেন। কারণ জানি যে পাকিস্তান এমন একটা দেশ হয়েছে, তার যারা মুখে একরকম কথা বললেও যখন শান্তির বার্তা সবাই দিতে চাইছে, পাকিস্তান কিন্তু তার দেশ থেকে তাদের যে জঙ্গি নাশকতা সেই কাজ কিন্তু তারা একেবারে সুকৌশলে চালিয়েছেন। শুধু জঙ্গি নাশকতা বললে ভুল বলা হবে, কম বলা হবে। কোটান কোট আমরা এটাও বলতে পারি তাদের যে সেনাবাহিনী, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে কোটান কোট এর মধ্যে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যে সমস্ত জঙ্গিরা জড়িত তাদের মধ্যে একজন পাক যে আর্মি তাদের অফিসারও কিন্তু কোটান কোট যুক্ত রয়েছেন, এমনটাই কিন্তু আমরা ভারতীয় যে গোয়েন্দা সেই গোয়েন্দা সূত্রে জানতে পারছি। এবং ভারতের যে বিএসএফ জওয়ান তাকে কিন্তু এখনো পর্যন্ত আটক করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের একজন মেজরকেও ভারত সরকারের পক্ষ থেকে গতকাল আটক করা হয়েছে। তো সার্বিকভাবে যে পাকিস্তান এবং ভারত তার যদি এই যে দ্বৈরথ, এই দ্বৈরথ কিন্তু একেবারে কমের দিকে যাচ্ছেন না। কারণ পাকিস্তান মুখে যতই বলুক, তাদের যে ভিতরের কার্যকলাপ তারা কিন্তু কোটান কোট একেবারে চালিয়েছেন। সেই জন্যই ভারত সরকারের যে ইন্টেলিজেন্স বিভাগ রয়েছেন, পুলিশ প্রশাসনের, তারা কোনোভাবেই কোনো খামতি রাখতে চাইছেন না। বিশেষত পশ্চিমবঙ্গের যে বর্ডার গুলি রয়েছে সেগুলো নিরাপত্তা ব্যবস্থা আটাশোটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে উত্তর পূর্ব রেলওয়ের আধিকারিকের পক্ষ থেকেও যখন উদ্বেগ প্রকাশ করছে, তখনই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ করে নজরদারি রাখার জন্য সেক্ষেত্রে হোক সীমান্ত এবং পাশাপাশি হোক রেলওয়ের ক্ষেত্রে বাড়তি নজরদারি আজকে জলপাইগুড়ি রেল স্টেশনে সেখানে লক্ষ্য করা গেছে। এবং আগামী দিনে বিভিন্ন রেল স্টেশনগুলিতেও সেই চিরুনি তল্লাশি জারি রাখবে রেল পুলিশ, এমনটাই কিন্তু জানানো হয়েছে উত্তর পূর্ব রেলওয়ের আধিকারিকের পক্ষ থেকে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।